রাজধানীর বাড্ডায় জাঁকজমকপূর্ণভাবে ক্রিকেট প্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে শহীদ জিয়া ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। গত 4 ফেব্রুয়ারি রাজধানী বাড্ডায় হাইস্কুল মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। প্রতিযোগিতা আয়োজককারী কামরুল ইসলাম স্বপন জানান, 32টি দল নিয়ে গঠিত হয়েছে এই টুর্নামেন্ট। আমরা এই অত্র এলাকা 21 নং ওয়ার্ড সমস্ত ছোট বড় ভাইদেরকে নিয়ে আমরা একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে অত্র এলাকার যুবক সম্প্রদায় ভাইদেরকে আমরা মাদক থেকে বিরত রাখার জন্য, চাঁদাবাজি থেকে বিরত রাখার জন্য এবং সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা জিয়া স্মৃতি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। এই টুর্নামেন্টে আমাদের অত্র এলাকার সমস্ত ভাইরা আমাদের এই টুর্নামেন্টকে সহযোগিতা করতেছে এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এখানে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীতে আমরা আশা করছি ডক্টর এম এ কাইয়ুমের উদ্যোগে আরও বড় বড় টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারব। প্রথম রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় রাউন্ডের নকআউট পর্বে গতকাল কোয়েল দল এবং রজনীগন্ধা দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই টসে জিতে ব্যাট করতে নেমে রজনীগন্ধা দল 7 ওভারে 4 উইকেটে হারিয়ে 115 রান করতে সক্ষম হয়। জবাবে কোয়েল দল 7 ওভার 2 উইকেটের বিনিময়ে 88 রান করে। অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রতিভা সেরাটাই তুলে ধরার চেষ্টা করেছে, দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে। টুর্নামেন্টের কোয়েল দলের ম্যানেজার দায়িত্ব পালন করছে মাহবুব আলম খান এবং টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছে খায়রুল আলম। অপরদিকে রজনীগন্ধা দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন রূপক। শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট আমাদের এম এ কাইয়ুম সাহেব যে বাড্ডা এলাকায় ছেলেদের জন্য যে ক্রিকেট টুর্নামেন্ট মাসব্যাপী চলছে, আজকে আমাদের বাড্ডা এলাকার ইয়াং জেনারেশন যুব সমাজ মন থেকে খুবই খুশি। 17 বছর যাবৎ আমাদের বাড্ডা এলাকায় এইরকম ক্রিকেট টুর্নামেন্ট হয় নাই মাসব্যাপী। আজকে আমাদের বাড্ডা এলাকার কৃতি সন্তানরা যারা খেলোয়াড় আছে তারা মন থেকে এই রাত্র 1টা পর্যন্ত, বিকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত আমাদের পর্যায়ক্রমে 32টা খেলা চলছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, যা ক্রিকেট প্রেমীদের উন্মাদনা আর বাড়িয়ে তুলছে। উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে 27 ফেব্রুয়ারি 2025 সালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বাড্ডা হাইস্কুল মাঠে। এই মহারণে কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে দর্শকরা অধীর আগ্রহ অপেক্ষা করছে। রাজধানীর বাড্ডা থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন।